মিস্টেরিয়াস এক্সপ্লোজার বাই আকাশ স্যার, MA BA PhD জিওগ্রাফি থেকে তোমাদের যে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, সেই প্রশ্নগুলো খুবই মারাত্মক প্রশ্ন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। চলো, মিস্টেরিয়াস এক্সপ্লোজার আকাশ স্যার, MA BA PhD, ঠিক আছে। ভূগোল এর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পৃথিবীর সৌরজগৎ ও পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস কত? 22,756, ঠিক আছে। পৃথিবীর আয়তন কত? 510 মিলিয়ন বর্গ কিমি। পৃথিবীর পৃষ্ঠের কত শতাংশ জল? 71%। পৃথিবীর পৃষ্ঠে কত শতাংশ স্থলভাগ? প্রায় 29%। পৃথিবীর অক্ষ বা সূর্যের কক্ষপথের সমতলের সাথে কত ডিগ্রি হেলানো? 23.5 ডিগ্রি। পৃথিবীর দিনের ও রাতের দৈর্ঘ্য সমান কবে হয়? বিষুবর দিনে বা 21শে মার্চ বা 23শে সেপ্টেম্বর। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? শুক্র বা ভেনাস। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। আর একটা কথা মাথায় রাখবে, যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলো কিন্তু বারবার সরকারি চাকরি পরীক্ষা আসছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু আসার ফলে তোমরা কিন্তু ঘাবড়ে যাচ্ছ আর উত্তর দিতে পারছো না। তাই প্রথম থেকে শেষ অবধি বলবো, যখন যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে তৈরি করে নাও, নাহলে পরবর্তী গেলে কিন্তু পস্তাতে হবে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। চাঁদে প্রথম পদার্পণ করেন কে? নীল আর্মস্ট্রং, 1969 সালে। ভারতের মোট ভৌগোলিক আয়তন বা 32,87,263 বর্গ কিমি। আয়তনের দিক থেকে ভারতের স্থান পৃথিবী বিশ্বে কত? সপ্তম, ঠিক আছে। ভারতের পূর্ব পশ্চিম প্রসার কত কিমি? প্রায় 2,933 কিমি। ভারতের উত্তর দক্ষিণ প্রসার কত কিমি? 3,214 কিমি। ভারতের সবচেয়ে উত্তরের অক্ষাংশ কোনটি? 37°6 উত্তর অক্ষাংশ। ভারতের সবচেয়ে দক্ষিণের অক্ষাংশ কোনটি? 8°4 উত্তর অক্ষাংশ। ভারতের সবচেয়ে পূর্ব দ্রাঘিমাংশ কত? 97°25 পূর্ব। ভারতের সবচেয়ে দক্ষিণের দ্রাঘিমাংশ কত? 68°7 পূর্ব। ভারতকে কটি টাইম জোনে ভাগ করা হয়েছে? একটি, IST, GMT প্লাস 50.5.30 ঘন্টা। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে? গুজরাট। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা। যে প্রশ্নগুলো কিন্তু বারবার দিলাম, বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার করে। এগুলো কিন্তু স্ক্রিনশট তুলে নাও বা ভালোভাবে প্রিপারেশান নিয়ে নাও, দেরি করো না। কারণ এই প্রশ্নগুলো যদি তুমি দেরি করো, তাহলে কিন্তু সরকারি চাকরি পরীক্ষা তুমি কিছুই পাবে না, মাথায় রাখবে কথাটা। তাই দেরি করো না প্লিজ, আই এম রিকোয়েস্ট টু ইউ, তাড়াতাড়ি করে এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নাও আর দেরি করো না, কারণ সরকারি চাকরি নাহলে তোমরা কিন্তু হাত থেকে মিস হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে তো আমার কথাটা। চলো, ভারতের হয়ে গেল। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন নামে পরিচিত? সিয়াং বা দিহাং। গোদাবরী নদীর অপর নাম কি? গোদাবরী নদীর অপর নাম কি? দক্ষিণী গঙ্গা। নর্মদা ও তিস্তা নদী কোন সমুদ্রে গিয়ে মিশেছে? আরব সাগর। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। সাম্বার হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান। ভারতের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ কোনটি? উলার হ্রদ বা কাশ্মীর। ভান্ডারভা হ্রদ কোথায় অবস্থিত? কেরাল। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, 8,586 মিটার। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এভারেস্ট বা নেপালে। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? তামিলনাড়ু। সাতপুরা পাহাড় কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করে যেও না কিন্তু, বারবার বলছি প্রশ্নগুলো লিখে নাও বারবার করে। আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। দক্ষিণাত্য মালভূমি কোন পাহাড় দ্বারা গঠিত? পশ্চিমঘাট ও পূর্বঘাট। ভারতের সবচেয়ে উর্বর সমভূমি কোনটি? গঙ্গা সমভূমি। দক্ষিণাত্য মালভূমি কিসের জন্য বিখ্যাত? কালোমাটি বা কটন গ্রাইং এরিয়া। ডেকান মালভূমি কোন শিলার দ্বারা গঠিত? ব্যাসাল্ট শিলা। অরুণাচল প্রদেশের কোন পাহাড়ের নামে বেশি পরিচিত? পাটকাই বুম। জলভূমি ও কৃষি। ভারতে কোন মৌসুমি বায়ুর জন্য পরিচিত? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু ভারতে কবে আসবে? জুন মাসে। ভারতের প্রধান খারিফ ফসল কি? ধান। ভারতের প্রধান রবি ফসল কি? গম। ভারতে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি জল বা জমি কোন ফসল ব্যবহৃত হয়? ধান। ভারতের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল কোনটি? চাল। ভারতের প্রধান তুলো উৎপাদনকারী রাজ্য কোনটি? হচ্ছে মহারাষ্ট্র। ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি? আসাম। ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী রাজ্য কি? কর্ণাটক। সবুজ বিপ্লবের জনক কে? SM স্বামীনাথন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার যদি রিপিট হয়ে থাকে এই প্রশ্নগুলো কিন্তু সরকারি চাকরি পরীক্ষা বারবার আসবে। ধন্যবাদ, পর ভিডিও দেখাবো, ভালো থেকো।